আসসালামু আলাইকুম স্টুডেন্টস, आज हम पढ़ेंगे क्लास 12 मैथ चैप्टर नंबर 6 त्रिभुज। तो स्टूडेंट्स उदाहरण नाम की 6 পড়িম। এর আগত কি 1 পৰা 5 লৈকে পঢ়িছো। আজি আমি 6 নম্বৰটো পঢ়িম। কি কৈছে চাবা, চিত্ৰ 6.31 ত OA into OB is equal to OC into OD দেখুৱা যে এংগল A is equal to এংগল C এই দুটা কি কোণ সমান আৰু এংগল B is equal to এংগল D। ইয়াৰ পৰা আমাক দেখুৱাব কৈছে যে OA into OB is equal to OC into OD আমাক দেখুৱাব লাগে কি A কোণটো আৰু C কোণটো সমান। তাৰপিছত কি B কোণটো is equal to D কোণ এটা আমাক দেখুৱাব লাগে। সাবস্টেন্স যেটা তোমালোকক আমি প্ৰমাণ কৰি দেখুৱাই দিম। সাবস্টেন্স যেটা আছে কি উদাহৰণ নম্বৰ 6 ৰ কি চিত্ৰ। তো আমাক কি কৈছে, আমাক দিয়া আছে কি দিয়া আছে কি যে OA into OB is equal to OC into OD এটা আমাক কি দিয়া আছে। তো আমাৰ ইয়াৰ পৰা কি ওলাব লাগে যে বা প্ৰমাণ কৰিব লাগে কি যে এংগল A is equal to এংগল C, এংগল B is equal to এংগল D এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তো সাবস্টেন্স আমি প্ৰথমত কি প্ৰমাণ কৰিম, সাবস্টেন্স প্ৰমাণ লিখিম। আমি প্ৰমাণ কি লিখিম যে OA into OB is equal to OC into OD। এরপর আমি কি লিখি পুরো সাবস্টেন্স যে OA ডিভাইড বাই কি OC লিখিম। এটা আমি কি লিখিম, কারণ OA ডিভাইড বাই OC মানে এইটো কি OC টো ইয়াৰ লগত পূৰ্ণ হিচাপত আছে, বাওঁফালে আহিলে কি হ'ব হৰণ। আকৌ OB টো কি ইয়াৰ লগত পূৰ্ণ হিচাপত আছে, সোঁফালে গ'লে কি হ'ব পূৰণ, মানে এনেকৈ হ'ব OA ডিভাইড বাই OC OD ডিভাইড বাই OB। এইটো আমি এনেকৈ লিখিব পাৰো। ইয়াক তোমালোকে 1 নম্বৰ সমীকৰণ দিবা। ইয়াক আমি এই অনুপাতটো কি শর্ত হিসাবে লিখিব পাৰো যে AD সমান্তরাল আমি কি BC লিখিম, কারণ কি এইটো বাহু আর এইটো বাহু কি সমান্তরাল জানোতে, সেই কারণে আমি কি ইয়ার অনুপাত লিখিব পাৰো। তাৰপিছত আমি কি ও কোণ মানে এইটো কোণ আর এইটো কোণ আমি কি বিপরীত কোণ জানো যে লিখিবা যেতে কি এংগল AOD is equal to এংগল BOC। এখন বিপরীত কোণ লিখিম, বিপরীত কোণ। তাহলে এই ত্রিভুজ দুটা AOD BOC ত্রিভুজ দুটা আমি কি শর্ত হিসাবে সদৃশ লিখিব পাৰো, বাহু কোণ বাহু শর্ত হিসাবে বাহু শর্ত মতে এই ত্রিভুজ দুটা সদৃশ লিখিব পাৰো। যেতে কি ত্রিভুজ AOD সদৃশ ত্রিভুজ BOC কি শর্ত হিসাবে বাহু কোণ বাহু শর্ত মতে আমি কি এই ত্রিভুজ দুটা সদৃশ লিখিব পাৰো। তো আমি কি জানো যে সদৃশ ত্রিভুজৰ কি বাহুবোৰৰ যদি অনুপাত আমি সমান লিখিব পাৰো, সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ কোণবোৰ কি আমি সমান লিখিব পাৰো, তেনেহলে আমি কি লিখিব পাৰো যে এতে কি আমি কি এইটো কোণ আর এইটো কোণ সমান জানো। তাৰপিছত কি A কোণ আমি সমান কি লিখিব পাৰো C কোণ, তাৰপিছত B কোণ ইজ ইকুৱেল টু আমি কি লিখিব পাৰো D কোণ। এই কোণ বিলাক আমি অনুৰূপ কোণ লিখিব পাৰো। A কোণৰ অনুৰূপ কোণ কি C কোণ আৰু D কোণৰ অনুৰূপ কি B কোণ। মানে এনেকৈ লিখিব পাৰো এংগল A ইজ ইকুৱেল টু এংগল C। এইবিলাক আমি কি জানো অনুৰূপ কোণ। তাৰপিছত কি এংগল B ইজ ইকুৱেল টু এংগল D এইটো আমি কি লিখিব পাৰো অনুৰূপ কোণ। তো আমাকে এই কোণ দুটা ওলাব কৈছিল, এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে যে এংগল A ইজ ইকুৱেল টু এংগল C এংগল B ইজ ইকুৱেল টু এংগল D। এটা আমি ওলাইছো। ইয়ালৈকে কৰিবলগীয়া আছে ষ্টুডেন্টস। থ্যাংক ইউ ষ্টুডেন্টস।